নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে তোমাদের বাড়ির কয়েকটি বাস্তুতান্ত্রিক শুভ দিকের কথা বলবো, যেগুলি তোমরা অনুসরণ করতে পারলে তোমাদের বাড়িও হবে অন্যান্য সকলের মতো শুভ আর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরা। তবে সেগুলি জানতে হলে আমার এই ভিডিওটি পুরোটি দেখতে হবে। আর তোমরা আমার এই চ্যানেলে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের নামগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই নেব। তোমরাও কি চাও তোমাদের বাড়ি অন্যান্য সকলের মতো ইতিবাচক শক্তিতে ভরে উঠুক? তাহলে এই ভিডিওটি পুরোটি দেখো। প্রথমেই আমরা কথা বলবো বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ মূল দরজার কথা। এই প্রবেশদ্বার বা মূল দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক প্রতিটি বাড়ির জন্য। সাধারণত বাড়ির প্রবেশদ্বার উত্তর পূর্ব বা উত্তর পূর্ব অর্থাৎ ঈশান দিকে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে ঘরে ইতিবাচক শক্তি আসে, আলো এবং সমৃদ্ধি প্রবেশ করতে সাহায্য করে। এছাড়া অন্যান্য দিকগুলিতে প্রবেশদ্বার থাকলে সেখানে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার বেশি করে, ফলে আপনার বাড়ি অশান্তিতে ভরে ওঠে। এবার আমি কথা বলবো আমাদের সকল হিন্দুদের জন্য অত্যন্ত একটি শুভ স্থান ঠাকুরঘর বা প্রার্থনা স্থানের জায়গাটি। এই ঠাকুরঘর বা প্রার্থনা স্থান বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে থাকা সবচেয়ে উত্তম বলে মনে করা হয়। এটি আধ্যাত্মিক এবং মানসিক শান্তির জন্য একটি আদর্শ জায়গা। এবার আসছে রান্নাঘর বা আমাদের রান্না করবার জায়গা। বাস্তুতন্ত্র অনুযায়ী রান্নাঘরের সঠিক স্থান হলো দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণ। রান্না করবার সময় পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রান্না করা স্বাস্থ্য এবং শক্তির জন্য অত্যন্ত শুভ বলে বাস্তুশাস্ত্র মনে করে। এবার আমরা কথা বলবো প্রধান শোবার ঘর, যেখানে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়। গৃহকর্তার শোবার ঘর বাড়ির দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত কোণে হওয়া উচিত। এটি পরিবারের স্থায়িত্ব, নেতৃত্ব এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত সাহায্য করে। এবার আসছে সিঁড়ির দিক। বাড়ির সিঁড়ি কোন দিকে হওয়া উচিত এই বিষয় নিয়েও অনেকে অনেক চিন্তিত থাকে। বাড়ির সিঁড়ি দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিকে তৈরি করা বাস্তবসম্মত বলে মনে করা হয়। এছাড়াও বাড়ির উত্তর এবং পূর্ব দিকটা যতটা সম্ভব খোলা, পরিষ্কার এবং ভারী আসবাবপত্র মুক্ত রাখা, যাতে আলো এবং পর্যাপ্ত প্রাকৃতিক খোলা বাতাস চলাচল করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো এতটাই, আবার দেখা হবে এরকম কোনো অন্য ভিডিওর সাথে।